সবই যে একেবারে ফেরেস্তা হয়ে যাবে এক দেশের, তার দুনিয়াতে কোথাও নাই। দুনিয়াতে কোথাও নাই করাপশন ফ্রি। বলতে গেলে দুনিয়ার কোনো দেশে করাপশন ফ্রি না, কিন্তু আমাদের মতো দেশের এই রকম করাপশন কিছু আফ্রিকান কান্ট্রি ছাড়া এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে খারাপ দেশ বোধহয় আমরা। সবকিছুতে যদি আহ, বাহানা করে এবং সেটাকে আমরা সাপোর্ট করতে থাকি, তাহলে সাধারণ মানুষের কি হবে বলেন? তারা চুরি করবে না তো কি করবে বলেন? একটা একটা ধরুন, একটা সরকারের নিম্ন চাকরি যিনি করছেন, মিটার রিডার, তার বাড়ি সেও দেখি দুটো চারটা করে বাড়ি বানিয়ে রাখবে। আর আমি পপুলার, সেই জন্যই আহ, আপনি আমাকে সংসদ সদস্য বানাবেন, আমার টাকা আছে, সেই জন্য আপনি আমাকে সংসদ সদস্য বানায় নিয়ে যাবেন। তাহলে তো আমরা তাহলে তো সব ঋণ খেলাপি সংসদের মধ্যে বসে দেশটাকে নষ্ট করে ফেলতেছে। শোনেন, এখন তো আমাকে বলতে হয় যে আমাদের রাজনৈতিক দলগুলো টোটালি দেউলিয়া হয়ে গেছে। আমাদের যে রাজনীতি, যে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি নিয়ে আমরা শুরু করেছিলাম, বা রাজনৈতিক দল নিয়ে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের পরে কিছুদিন, সেটা আর নাই। এখন তো টাকা পয়সা, যার টাকা পয়সা আছে, যিনি যত মাফিয়া, যিনি যত গডফাদার, তিনি কিন্তু ইলেকশনে আসছেন। আপনি মনে করেন যে আপনি আমাকে কয়টা লোককে দেখাতে পারবেন যারা আহ, সমাজে, যাদের একটা স্ট্যান্ডিং আছে, তারা মেম্বার পার্লামেন্ট হয়েছে? খুব কম, হাতে গোনা কয়েকজন। তো সেই জায়গাতে আমার মনে হয় যে এখন যদি সরকারি দল এবং রাজনৈতিক দলগুলো এখনো যদি তাদের চেতনা না হয়, এবং দেশের মানুষ যদি এখনো বুঝতে না পারে যে কোন ধরনের লোককে তারা নির্বাচিত করবে, কাকে করবে না। এমনি তো আমাদের এখানে নির্বাচন ব্যবস্থা বলতে কোনো কিছু নাই। এই যে ইলেকশন গুলো হচ্ছে, এখানে আপনি দেখেন কি অবস্থা। টাকা পয়সা ছাড়া ভোটাররাও এখন ভোট দিতে চায় না। আপনার ভোটাররাও যদি ভোট দিতে, লোকাল লোকাল ইলেকশন যেখানে নিজের আত্মীয় স্বজন, নিজের লোকজন দাঁড়ায়, সেখানেও আপনার 8%, 9%-এর বেশি, 10%, 12%-এর বেশি ভোট পড়ছে না। পলিটিক্যাল কারণ একটা হতে পারে, কিন্তু পলিটিক্যাল কারণ ছাড়াও যিনি দাঁড়িয়েছেন তার তো একটা সমর্থন আছে, বা সরকারি দলের তো একটা সমর্থন আছে। তারা তো বলেন যে লার্জেস্ট পার্টি, জনসমর্থন আছে। তাহলে সে জনসমর্থনের 40%ই যদি ধরি, 50%ই ধরি, ওয়ার আর দে? সেটা নেই। তার কারণটা কি? কারণটা হচ্ছে পলিউশন হয়ে গেছে। টাকা পয়সা যেভাবে এখন, 1 কোটি টাকা দিয়ে ইলেকশন হয় না। এই ইভেন লোকাল ইলেকশন 1 কোটি টাকা কোনো কোটি টাকা না। এখানে বস্তায় বস্তায় টাকা নিয়ে বসে। তো সেই জায়গাতে যখন আমাদের পুরো সিস্টেম এরকম হয়ে গেছে, এটা ঠিক করতে গেলে আপনাকে খুব শক্ত হতে হবে, এবং শক্ত হাতে করতে হবে যদি আপনি চান। আর যদি না চান, তাহলে এই একটা ঘটনা ঘটবে, সেটা নিয়ে আমরা কিছুদিন হইচই করবো, আপনি টকশো করবেন, আমি এই কথা বলবো, কথা বলতে না চাইলে আমাকে জোর করে ভাষা আর একটু বলেন, একটু বলেন করতে বলতে হবে। এটা নিয়ে আমরা ব্যস্ত আছি। আমি যদি বলি এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি, কিন্তু আসলে যে আমাদের সোসাইটিটা অ্যাকচুয়ালি যে ক্ল্যাপ্টোক্রেসি তো ভুগছি আমরা, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এটা বাইরে থেকে কাউকে গবেষণা করতে হবে না, বসে বললেই হয়। হ্যাঁ, সবই যে একেবারে ফেরেস্তা হয়ে যাবে এক দেশের, তার দুনিয়াতে কোথাও নাই। দুনিয়াতে কোথাও নাই করাপশন ফ্রি। বলতে গেলে দুনিয়ার কোনো দেশে করাপশন ফ্রি না, কিন্তু আমাদের মতো দেশের এই রকম করাপশন কিছু আফ্রিকান কান্ট্রি ছাড়া এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে খারাপ দেশ বোধহয় আমরা। আর কিছু আফ্রিকান কান্ট্রি, আর কিছু ইভেন এক সময় আমরা আফগানিস্তানের কথা শুনতাম, এখন আপনি দেখেন তার চমকপ্রদ কথা বলতে। তো কাজেই আমাদেরকে এখন নিজেদের চিন্তা করতে হবে, যে সরকারকে চিন্তা করবে, রাজনৈতিক দলকে চিন্তা করতে হবে। রাজনৈতিক দল যেহেতু সরকারি দলের লোক এগোছে, তো ফুর্তি করে আমি একটা স্টেটমেন্ট দিলাম, আরে আপনার দলের দিকে তাকায় দেখেন না, একই একই অবস্থা হবে। আমরা তো কোনো বাইরের থেকে ইম্পোর্টেড কোনো লোক না, একই জিনিস হবে। তো আমি যেটা মনে করি যে এই ধরনের, এটা একদম এখন সরকার আছেন যারা, তার দায়িত্ব। এখন একটা অপরচুনিটি আমি যদি বলি সরকারের সামনে এসছে, টু মেক ইট ক্লিন। যারা যারা এটা করেছে ঠিক আছে, হয়েছে, হয়ে গেছে, নো ফার্দার। এখন যদি আমরা দেখি যে বিচারগুলো ঠিক মতো হচ্ছে, যেটা আপনি সন্দেহ করলেন আই ওয়াশ কিনা, যদি এরকম হয় তাহলে তো আর কিছু বলার থাকবে না।
কিন্তু স্যার আপনার কি মনে হয় যে অনেকদিন ধরে একটা সরকার আছে বলেই মানে সিস্টেমটা অনিয়ম হয়ে যাচ্ছে, হ্যাঁ, সবকিছু এটা তো অনিয়ম আছেই, হয়ে যাচ্ছে, এটা তো আছেই এবং আমাদের। সেটা ঠিক করাটা সরকারের, কারণ আমরা দেখছি যে শোনেন, আসলে অনেকদিন, এক তো অনেকদিন থেকে সরকার আছে, দ্বিতীয়ত হচ্ছে সরকারের যতই বলো জনসমর্থন, এই নির্বাচনগুলো যেভাবে হয়েছে সেগুলোতে কিন্তু জনসমর্থন বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। কাজেই ফল্টি নির্বাচনের মধ্যে যেটাকে বলে আপনার স্ক্রুড 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 ইলেকশনের মধ্যে, একটা খারাপ নির্বাচনের মধ্যে যে সরকার গঠিত হবে তার চরিত্র কিন্তু ওরকম থাকবে না। নির্বাচনগুলো ঠিক হয়নি, আপনি ভালো ভালো করে জানেন। 18 সাল, 14 সাল, 18 সাল, 2024 একই অবস্থা। সেই জায়গাতে যদি সরকার আগামী দিনের দিকে তাকিয়ে থাকে, তাহলে আমি মনে করি একটা অপরচুনিটি, শুধু এই দুজন তিনজন চারজন না, হয়তো এরকম আরো অনেকে আছে, তাদেরকে এক্সপোজ করে একটা ব্যবস্থা নিলে সরকারের প্রতি মানুষের একটা আস্থা বাড়বে, যেটাই যেমনি হোক। আর প্লাস আপনার, আমরা যদি উন্নতির কথা বলি, ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তো শুধু উন্নতি হয় না, আপনি সোসাইটিটা কোথায় চলে গেছে দেখেন, সেই জায়গাটার তো উন্নতি আমাদের হচ্ছে না। স্যার আপনার কাছে সোসাইটি, সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে একটাই কাজ এখন, সেটা হচ্ছে যে লন্ডন থেকে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনা, এবং কি কি কারণে বলেছেন, 10 টাকা অস্ত্রের কথা উনি উল্লেখ করেছেন, গ্রেনেড হামলার কথা উল্লেখ করেছেন, দুর্নীতি চ্যাম্পিয়নে তারেক জিয়া জি যেখানেই থাকুক আমরা তাকে ফিরিয়ে আনবো, এবং একটাই কাজ এখন। আসলে কি আমাদের একটাই কাজ এখন? না এটা তো শোনেন, এটা তো ওনার উনি একজন পলিটিশিয়ান, উনি একটা পলিটিক্যাল পার্টির নেতা, উনি প্রধানমন্ত্রী, সেখানেও পলিটিক্স, উনি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছেন, এখানে আমার কিছু বলার নেই। আহ, একটাই কাজ, আজকে কত বছর থেকে তো ওনারা বলছেন, ইজ ইট পসিবল, উনি ভালো করেও জানেন, কাজে আমি সে নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। উনি বলছেন একটাই কাজ, ওনার কাছে হয়তো এটা একটাই কাজ হতে পারে, কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত যে আমরা দেখছি, প্রতিনিয়ত বাজারে গেলে পরে বোঝা যায় যে যারা যারা খেটে খাওয়া মানুষ, প্লাস যারা বিশেষ করে ফিক্সড ইনকাম যাদের, তাদের জন্য একটা দুর্বিষহ অবস্থা হয়ে গেছে। আমাদের তো ধরেন আমরা মোটামুটি আছি, একটা বাসা বাড়িতে থাকি, কিছু এদিক ওদিক করে কিছু, তারপরও হিমশিম খাচ্ছি। সত্যি কথা বলতে কি, প্রতিদিন সকালে উঠে মন মেজাজটা ভালো থাকে না। এই আজকে একটা জিনিসের দাম 50 টাকা হলে, এই কালকে কিনতে যাব, ওটা আপনার 100 টাকা বলে বলে বসে। কি হয়েছে স্যার? ওই জায়গায় যুদ্ধ হচ্ছে। কি হচ্ছে? গাজাতে যুদ্ধ। তারপর গাজাতে যুদ্ধ হচ্ছে, তোমার কি? এই যে বৃষ্টি হলো এখন, এই যে বৃষ্টি এখন, এখন বলে দিয়েছে যে আমাদের হুড়মুড় মানে করে বেড়ে যাবে সবকিছু দাম। সরকারি দল থেকে অনেকে বলছেন এখন বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, এখন তো জিনিসপত্রের দাম বাড়বে। একজন মন্ত্রী হুম। বললেন যে এখন তো উপজেলা ইলেকশন হচ্ছে, সবার কাছে টাকা পয়সা হাতে আছে, এই জন্য জিনিসপত্রের দাম বাড়ছে। তো প্রতিদিনই একটা না একটা কিছু তো হচ্ছে। বৃষ্টির দিনে বৃষ্টি হবে, শীতের দিনে ঠান্ডা লাগবে। সবকিছুতে যদি বাহানা করে এবং সেটাকে আমরা সাপোর্ট করতে থাকি, তাহলে সাধারণ মানুষের কি হবে বলেন? তারা চুরি করবে না তো কি করবে বলেন? একটা একটা ধরুন, একটা সরকারের নিম্ন চাকরি যিনি করছেন, মিটার রিডার, তার বাড়ি সেও দেখি দুটো চারটা করে বাড়ি বানিয়ে রাখছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এ, কি করবেন তাহলে? তো তারও তো বাঁচতে হবে। তো সেটাই বললাম আর কি, যে আমরা খুব খুব আহ, যদিও উনি বলেছেন ওনার একটাই কাজ, কিন্তু ওটাও তো কথার কথা বলেছেন, কিন্তু দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, বাজার পরিস্থিতি খারাপ। আপনি দেখেন ডলার সংকট, আহ, বাংলাদেশ লোন করতে যাচ্ছে, চীনের কাছ থেকে টাকা আমরা চেয়েছি, আইএমএফ বড় বড় শর্ত দিচ্ছে, সবকিছু মিলিয়ে আগামী দিনে কি হবে, এখন যদি শুধু একটা জিনিস নিয়ে আমরা থাকি, তো অন্যান্য সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। আচ্ছা, 50 জন জি, 50 জন মেবি আওয়ামী লীগ নেতা বা সংসদ সদস্য চীনে যাচ্ছেন। তো So, আপনি যেটা বলছেন, আমি এটাকে একটা পলিটিক্যাল রেটরিক মনে করি, এটা উনি করছেন। হুম। নিয়ে আসতে পারলে ভালো, নিয়ে আসুন, বিচার করুন। আহ, মানে তা সেটা পরের কনসিকুয়েন্স কি হবে, এটা পলিটিক্যালি এটা ওনাদেরকে সামলাতে হবে। হুম। আমরা শেষ করব স্যার আপনার শেষ বক্তব্য আমাদের দর্শকদের জন্য, আজকের যে 3 জন ব্যক্তির উপরে এবং নির্বাচন নিয়ে আমরা যে আলোচনার বিষয় রেখেছি সেটার উপর আপনার শেষ বক্তব্য আজকে আমাদের অনুষ্ঠানে। আমার শেষ বক্তব্য হলো যে, হ্যাঁ এখন সবই নেগেটিভ হচ্ছে, কিন্তু একটা দেশ তো নেগেটিভলি চলতে পারে না।
এবং এটা আমি মনে করি আমাদের সবার জন্য একটা শিক্ষণীয় জিনিসগুলো বেরোয় আসছে। আমরা যদি আমাদের দেশকে আরো অগ্রগতির দিকে, অগ্রগতি বলতে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার, মেট্রো রেল বা পাতাল রেল এটা নয়, সামাজিক অগ্রগতিটা সবচেয়ে বড় প্রয়োজন। আপনার যদি ম্যান পাওয়ার মানে মানুষগুলো যদি ঠিক না হয়, তাহলে এই ইনফ্রাস্ট্রাকচার দিয়ে কোনো কিছু হবে না। দুনিয়াতে অনেক দেশ, অনেক জাতি ধ্বংস হয়ে গেছে যেহেতু এই ধরনের সামাজিক অব্যবস্থার কারণে। আমি মনে করি যে ঠিক আছে, আমরা হয়তো দেখে যাব না, তো এই সিচুয়েশনের মধ্যেই হয়তো থাকতে হবে আমাদেরকে, কিন্তু ভবিষ্যতে যারা আসছে, আমাদের ইয়াং জেনারেশন, আমি যতটুকু দেখি যে তাদের মধ্যে একটা স্পিরিট আছে যে দেশকে ভালোভাবে চালানো। সেটা যদি হয়, সেরকম যদি হয়, নিশ্চয়ই ভবিষ্যৎ তো একেবারে, একটা দেশ তো এইভাবে চলতে পারে না। একটা ভেঙে যাওয়ার পরেও তো একটা উত্থান হয়। তো ডিমোরালাইজ হয় তো প্রতিদিনই আমরা নেতিবাচক খবরে ডিমোরালাইজ হচ্ছি। বাট এদেশকে বাঁচাতে হলে সবাইকে চিন্তা করতে হবে যে ভবিষ্যৎটা কেমন করে গড়া দরকার আমাদের, অ্যান্ড উই অল শুড কন্ট্রিবিউট। আমি হয়তো আমার মতো করে কন্ট্রিবিউট করছি, তো আরেকজন আরেকজনের মতো করে করছে। জনগণকে অন্তত জানানো দেওয়ার কি অসুবিধার মধ্যে আমরা আছি। আর শুধু সরকারের কথা বললেই তো হবে না, আমাদের রাজনৈতিক দল সবাই একটা, যেহেতু রাজনীতিকরাই বলেন যে দেশ চালাবেন, কাজেই তিনি ক্ষমতায় আছেন বা নাই, তাকেও ভূমিকা নিতে হবে এইসব ব্যবহার। এখন আমি কোনো রাজনৈতিক দল বুকে বুকের দিকে তাকিয়ে বলতে হবে যে তার দলের মধ্যে এরকম আনাস সাহেবের মতো লোক নেই, তো এখন সুযোগ নেই, সুযোগ পেলে এরকম হবেন। কাজেই পরিশুদ্ধ করতে হলে চিন্তা ভাবনা করতে হবে, এ দেশের বাগডোর আপনাকে দিতে হবে ওইসব লোকের হাতে যারা ন্যায় নীতির উপরে অন্তত বিদ্যমান আছে। আমি পপুলার সেই জন্যই আপনি আমাকে সংসদ সদস্য বানাবেন, আমার টাকা আছে সেই জন্য আপনি আমাকে সংসদ সদস্য বানায় নিয়ে যাবেন, তাহলে তো হবে না। তাহলে সব ঋণ খেলাপি সংসদের মধ্যে বসে দেশটাকে নষ্ট করে ফেলতেছে।